দুনিয়ায় দাম অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ। রূপসীর রূপ আছে, দাম আছে, রূপ নাই, কোনো দাম নাই। যুবকের যৌবন আছে তো দাম আছে, যৌবন নাই, কোনো দাম নাই। যার কাছে যৌবন হারায়া দিল, এখন ওনার কাছে গেলেও দাম নাই। উনিও মাঝে মাঝে বিরক্তি বোধ করে, সরহ, মনে হয় বোঝেন নাই, ঠিক না? তো দুনিয়ায় দামি কতক্ষণ? রহমতের ছোঁয়া লাগলেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। আর কত দামি এটা বইলা দিছেন, জান্নাত দিয়া কিনবে। এই জন্য আবারও বলতেছি, বড় ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে রহমতের ছোঁয়া লাগবে না। সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে যাবে, কিন্তু আপনার আমার গায়ে রহমতের ছোঁয়া লাগবে না। আর রহমতের ছোঁয়া না লাগলে আমি দামি হব না, দুনিয়াতে না আল্লাহর কাছে। দুনিয়ায় তো দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হওয়া যায়। নাইলে কাঠ দিয়া, কাঠ পিটাইও মানুষ দামি হতে পারে। ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, ওটা পিটায়ও কাঠ দিয়া, না মনে হয় জান না? বলটা কিন্তু কাঠ দিয়া বানানো, উপরে চামড়া পেঁচানো। পিটায়ও কাঠ দিয়া, ওটা দিয়া পিটায়ও দুনিয়ায় দামি হওয়া যায়। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আলোচনা হলো আল্লাহর কাছে আমি কিভাবে দামি হব, কখন দামি হব। মানুষের কাছে দাম বাড়ে কমে, কখনো একবারে কইমা নিচে চলে যায়, কখনো আবার দামে বাড়ে, এত বাড়ে যে নাগালের বাইরে চলে যায়, কেউ কিনতে পারে না। আল্লাহর কাছে এরকম না, আল্লাহর কাছে দাম বাড়বেই, কোনোদিন কমবে না। আর আল্লাহর কাছে দামি হওয়াই হলো আসল দামি। কেননা এখানে কয়দিন থাকবেন, কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে? 60-70 বছর থাকবো, তারপরে এখান থেকে চলে যাব। যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই যেতে হবে। আবার যিনি এখন লালন পালন করেন, বাজেট ব্যয় করেন, ওনার কাছেই যেতে হবে। বলেন আল্লাহ আবার বাজেট ব্যয় করে কোত্থেকা? বাজেট বুঝেন? ডেলি খরচা করে কে? না, আপনি তো বলেন আমার জেবের থেকে। তাহলে আল্লাহটা দেখায় দিই, এই পানির বোতলের দাম কত? হাফ লিটার, 1 লিটারের দাম কত? যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, ডেলি কয় টাকা দিতে হতো? ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। বলো যুবক, খাইতে নাকি করতে? ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি 30 টাকা লিটার হয় পানির দামে, 16,500 টাকা ডেলি বিল দিতে। এটা কি আল্লাহ ব্যয় করেন না? অক্সিজেন কে দেয়? হ্যাঁ, এটা কি বাজেট না? এটা কি ব্যয় না? হ্যাঁ, ডেলি যদি শ্বাসের উপরে 1 পয়সা বিল ধরতেন, 1 শ্বাস 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা যদি ডেলি অক্সিজেনের বিল দিতে হতো, মাসে কত?
4,95,000 টাকা মাসে বিল দিতে হতো অক্সিজেনের। পাপ দেখায় চলো, ঠিক না যুবক? চড্ডি বড্ডি গোল হয়ে যেত। চড্ডি বড্ডি বুঝো? লঙ্গি বেচা অক্সিজেন কিনতে হতো। এখন তো যেমন খুশি তেমন চলো, ঠিক না? এখন তো যেমন খুশি তেমন চলি। এখন তো যেমন খুশি তেমন চলি। 4,95,000 টাকা যদি বিল দিতে হইতো, তাইলে বোঝা যাইত কত দানে কত চাউল, ঠিক না? এটা ব্যয় করে কে? হ্যাঁ, এই জন্যই বলতেছিলাম, কথাটা এই জন্যই শুরু করছিলাম। কথা লম্বাও হবে না, শর্টই হবে। কথা বেশি লম্বা হবে না, শর্ট হবে। কিন্তু অল্প কথাও ধ্যান দিয়ে শুনলে বিশ্বাস করি যথেষ্ট হবে। এই জন্যই বলতেছিলাম, বিষয় হলো আল্লাহর কাছে কেমনে দামি হব, কি দিয়ে আল্লাহর কাছে দামি হব। আর দামি হওয়াই আল্লাহর দাবি, কেননা আল্লাহ ডেলি বাজেট ব্যয় করেন। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম। শ্বাসের বিল যদি নিতেন তো ডেলি 1600 টাকা, মাসে 48,000 টাকা বিল দিতে হতো। 4,95,000 সাথে 48 যোগ করেন। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো, পার ডে 100 টাকা, পার বার 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা আল্লাহ 36 বার আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন। ডেলি আমাদের কিডনি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস হয়। পার 40 মিনিটে একবার কমপ্লিট হয়। মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। 3টা দেখাইলাম, বাকিটি বাদ দিলাম। এই 3টার বিলেই কত? 6.5 লক্ষ টাকা মাসের বিল আসে। ভালো মতে বোঝো, বুঝু যুবক, নিজেকে দামি বানায় যেতে হবে, তাইলেই আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়। যেই জান্নাত চোখে দেখা ঈসা বলছেন, যেখানে সবচেয়ে মজা হলো মা তাশতাকি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হবে তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখলে গালি দেয়, ঠিক না? চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে, মনে যেটা চাবে ওটাই মিলবে। এই দুনিয়ার মতন না। প্রত্যেককে কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। পার্সোনাল হবে, যৌথ ফ্যামিলি হবে না। জান্নাতে সব পার্সোনাল, ছেলেরটা আলাদা, মেয়েরটা আলাদা, সবার জান্নাত আলাদা আলাদা হবে, যৌথ ফ্যামিলি হবে না।
ওই জান্নাত মিলবে যেখানে যা চাবে তাই মিলবে, যেটা চোখে লাগবে ওটা মিলবে। আরো একটা মজা আছে, মাঝে মাঝে লুকায়িত জিনিস বাইর করে তাক লাগায় দেবে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম। এখন আল্লাহ লুকায় রাখছেন, মাঝে মাঝে খুলবে, সবাইকে তাক লাগায় দিবে যে এটা কি দিল, এটা বানাইলো কি করে, এত সুন্দর হইল কি করে, তাক লাগায় দিবে। চার নিয়ামত দিয়া দিবে যাতে মজা লুটার মতো লুটতে পারে। জীবন দিবে চিরদিন, কোনোদিন মৌত হবে না। আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন যুবক হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, যদি দামি বানাইতে পারে। আল্লাহর কাছে, রসুলের কাছে, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয় কতক্ষণ? মানুষ মানুষকে বেশিক্ষণ দাম দেয় না। যুবক, তোমাকে চামচ কতক্ষণ বানাবে? পেয়ালায় তরকারি যতক্ষণ থাকবে তুমি চামচ ততক্ষণ। পেয়ালায় তরকারি নাই, তুমিও চামচ না, তোমাকে ফিকা মেরা ফেলায় দিবে। বেশি যদি করো তাহলে দুনিয়ার থেকে আউট করে দিবে। এরকম প্রমাণ দুনিয়াতে শত না হাজারো আছে। এই বাংলাদেশের জমিনেই আছে না? নাই? পাকুন দিয়ে নাই? হ্যাঁ, আছে আছে আছে। পেয়ালায় তরকারি যতক্ষণ, তুমি চামচ ততক্ষণ। পেয়ালার তরকারি শেষ, তুমি চামচও শেষ। সত্য এটা, আমার কথা মানো। এই জন্য বারবার ঘুরা ঘুরা বলতেছি একটাই, আল্লাহর কাছে দামি বানাইতে হবে। এই জন্যই আল্লাহ বাজেট ব্যয় করেন যে তুমি আমার কাছে দামি হও। এই জন্য আল্লাহ ডেলি বাজেট ব্যয় করতেছেন। আমি তো 3টা দেখাইলাম, এরকম প্রত্যেকটা অঙ্গকে খুলা খুলা দেখানো যায়, প্রযুক্তির সাথে মিলায়া, বর্তমান বিজ্ঞানের সাথে মিলায়া, বর্তমান টেকনোলজির সাথে মিলায়া। হ্যাঁ, প্রতিদিন যদি খাওয়ার ঘ্রাণ মেশিন দিয়ে চেক করতে হতো, নাক যদি চেক করা ছেড়া দিত, এখন ঘ্রাণ কে চেক করে? কে? নাক মুখের কাছে নিতে ঘ্রাণ চেক করে বলতে দেরি করে না, ঠিক না? এটা যদি মেশিন দিয়া করতে হতো তাহলে বোঝা যেত টাকা কত খরচ হয়, তাইলে বোঝা যেত লম্বা লাইনে কতক্ষণ দাঁড়াইতে হয়। হ্যাঁ, তখন বোঝা যেত, তখন বোঝা যেত। জিহ্বা স্বাদ চেক করে দেয়, পেটে যাবে না যাবে না। এই স্বাদটা যদি মেশিন দিয়ে চেক করতে হতো তাহলে বোঝা যেত স্বাদ চেক করার বিল কত। লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হয় কতক্ষণ? সকালের খাওয়া 3 দিন পরে জোটে কিনা এটাও সন্দেহ ছিল। সকাল একটা বিকালে না, বিকাল একটা সকালে না। হয়তো দেখা যেত সকালের খাওয়া 3 দিন পরে যে সিরিয়ালে সকালে পড়ছে। এই 3 দিন না খাওয়া পড়া থাকতে হতো। জিহ্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে।
বাজেট ব্যয় করেন আল্লাহ, বাজেট। আর কথা লম্বা করতে চাইতেছি না। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়া। আবারও বলতেছি, দুনিয়ায় দামি হইলে কতক্ষণ? পদালা দামি মানি পদ আছে যতক্ষণ, পদ নাই কোনো দাম নাই। টাকালা টাকা আছে তো দাম আছে, টাকা নাই দাম নাই। যুবকের যৌবন আছে তো অনেকেই ফুল দিতে চাবে, যৌবন নাই কেউ ফিরেও তাকাবে না, বরং তাকাইলে উল্টা গালি দিবে। গালি বলবে, বুড়া তো হইছে, বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, বুইরা খাটাস কয়া দাও, গালি দিবে। দুনিয়ার দাম কতক্ষণ? আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্যই আমাদেরকে সহজ পদ্ধতি দিছিলেন, সদ ইচ্ছায় দিছিলেন, সদ ইচ্ছায়, যেন আমি দামি হই। সদ ইচ্ছায় দিছিলেন যেন আমি দামি। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন সদ ইচ্ছায় যেন আমি দামি হই। কিন্তু দিলে কি হবে? ইসলাম তো কারো কাছেই পছন্দনীয় না। যদি ইসলাম পছন্দনীয় হইতো তাহলে যুবকরা চুলে স্টাইলে কেন কাটতো? প্রত্যেকের চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন। দেখেন ওর পোশাক আশাক এরকম কেন হইতো? ওকে তো ইসলাম দিছিলেন দামি হওয়ার জন্য। কি দামি হওয়ার জন্য না? নাইলে কোরআন কেন বলবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম? একমাত্র প্রিয় পছন্দনীয় আমাদের কাছে ইসলাম। যার কাছে থাকবে ও পছন্দনীয় হবে, ও আমাদের কাছে দামি হবে। দামি বানানোর জন্য ইসলাম দিছিলেন, যদিও নাকি ইসলাম আমাদের কারো কাছে পছন্দনীয় না। যদি হইতো তাহলে রূপরেখা এরকম কেন, বেশভূষা এরকম কেন, চাল চলন এরকম কেন, উঠা বসা এরকম কেন, খাওয়া লওয়া এরকম কেন, চলা ফিরা এরকম কেন, রাত দিন এরকম কেন? কালকে তো এটাই জিজ্ঞেস করবে, তোকে দামি বানানোর জন্যই তো আমার ইচ্ছায় আমি তোকে মুসলমান বানাইছিলাম, তোর ইচ্ছায় না, তোর অনুরোধ ছিল না, তোমার অনুরোধ ছিল না। তোমার ইচ্ছা ছিল কিনা জানি না, ছিলামই না, আবার ইচ্ছা করতে হবে। আমরা নিজের ইচ্ছায় তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু ইসলাম তো তোমার কাছে পছন্দনীয় ছিল না, বিদায় তুমি আমার কাছে দামি না। না না না, দামি বানানোর জন্যই তো ইসলামের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে জন্ম দামি বানানোর জন্য, যদিও আজকে ইসলাম আমাদের কাছে পছন্দনীয় না। একজনের চেহারাও বলে না ইসলাম পছন্দনীয়, 2-4 জন হুজুর ছাড়া কারো কাছে মনে হয় ইসলাম পছন্দনীয় না। হ্যাঁ, যদি ইসলাম পছন্দনীয় নাই হইতো আল্লাহর কাছে, তাইলে এই কথা কোনোদিন বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম ছাড়াই শোনা, ইসলামের কোলে তোমার জন্ম, ইসলামকে নিয়ে আসো, তাইলে আমরা স্যালুট দিব, স্যালুট। কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ বলে আমি সালামের মালা তোর গলায় পড়ায়। মনে হয় এটা ছোট পুরস্কার, ঠিক না? না না, ছোট, ঠিক না? এটা ছোট পুরস্কার।
নাইলে ইসলাম পছন্দনীয় না কেন? দ্বিতীয় দামি বানানোর জন্য উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন। কেউ চোখের পানি জড়ায়া পায় নাই, আর কেউ পায়া কোনো মূল্যায়নই করে নাই। কেউ চোখের পানি জড়ায়া পায় নাই। ওলামা বসা আছে, নবীরা চোখের পানি জড়ায়া পর্যন্ত পায় নাই, আর কেউ পায়া কোনো মূল্যায়ন করে নাই। উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন দামি বানানোর জন্য। কেমন দামি? বুঝবে, দাম জানলে না আমার কথা বুঝবেন। নিজের দামই তো জানি না, কেমন দামি। যাকে আল্লাহ দুনিয়া জান্নাত আগে দেখবে, আল্লাহ দেখবে কখন এটা আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মাদি প্রথম আল্লাহকে দেখবে, তারপরে জান্নাত দেখবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আর আল্লাহকে দেখলে কি হবে? প্রথমে আল্লাহকে দেখলে প্রথম কি হবে? ইজদাদা হুসনা ওয়া জামালা, রূপ রেখা সব কিছু এত বৃদ্ধি পাবে যে নিজে পর্যন্ত তাক লাগা যাবে, এত সুন্দর হইলাম কেমনে। দ্বিতীয়, জান্নাতের নিয়ামতের ভিতরে মজা বেড়া যাবে। মজা বেড়ে যাবে। এই উম্মতকে তো দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। উম্মতে মুহাম্মাদি দাড়ি দিয়া জান্নাতে যাবে, দাড়ি দিয়া। এক নেকি দিয়া জান্নাতে যাবে। এই উম্মত নেকি ছাড়াও জান্নাতে যাবে। তাহলে দাড়ি দিয়া এই উম্মত কোথায় যাবে? জান্নাত। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেললো, চাই একটা হোক, আল্লাহ দাড়ি, পাকা দাড়ি দেখতে দেরি, লজ্জা পাইতে দেরি করবেন না। আর আল্লাহ যার ব্যাপারে লজ্জা পাবেন তাকে শাস্তি দিবেন না। সত্যই তো এটা। নবীর আদর্শ তো আমাদের কাছে পছন্দ না, যদিও ভাগ্য খুলে দিছিলেন, নাইলে আদম আলাইহিস সালাম কেন বলতেন আদম আলাইহিস সালাম, একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলেন, কান্নার পরে মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা আইনা মাফ করে দিবে। হ্যাঁ, হাদিসে আছে, আমি বানায়া বলতেছি না। প্রতিদিন আল্লাহ রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে ডাকতে থাকেন, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাফ চাবি, ফাগফির আলা, গ্যারান্টি দিতেছি মাফ করে দিব। কিন্তু কেউ তো রাত্রে হাত উঠায় ঘুমায় না। আদর্শ পছন্দ হইলে না হাত উঠায় ঘুমাইতো। ও পাকন্দিয়ার মানুষ, দুনিয়ার কতটুকু পাইলেন? পাকন্দিয়া আমেরিকার চেয়ে উন্নত না? না, আমেরিকার চেয়ে উন্নত না, কানাডার চেয়ে, অস্ট্রেলিয়ার চেয়ে, ইউরোপের চেয়ে। দুনিয়ার কি পাইলেন যে আল্লাহ ভুলা গেলেন, রসুল ভুলা গেলেন? গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি সব বাদেই দিলাম, কিশোরগঞ্জ শহরের চেয়ে উন্নত। তো কি পাইলেন দুনিয়া যে আল্লাহ ভুলা গেলেন?
বুঝলাম চেয়ারম্যান বুইলা গেল, চেয়ারম্যানই পায়, আপনি কি পাইলেন? বুঝলাম এমপি বুইলা গেল, এমপিত্ব পায়, আপনি কি পাইলেন? বুঝলাম নেতা বুইলা গেল, নেতৃত্ব পায়, আপনি কি পাইলেন? আপনি বললেন কেন? ও যুবক, তুমি বললা কেন? বুঝাও আমারে যুক্তি দিয়া। তুমি কি পাইয়া আল্লাহ বুইলা গেলা, বলো আমারে কি পাইলা তুমি? মা বোন আল্লাহ বুইলা গেল কি পায়া? আরে বলুক না, অযৌক্তিক বলতেছি। কি পায়া আল্লাহ বুইলা গেলেন? কি পায়া ইসলাম বুইলা গেলেন? কি পায়া নবী বুইলা গেলেন? দামি বানানোর জন্য তো মুসলমানের ঘরে জন্ম দিছিল, দামি বানানোর জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, দামি বানানোর জন্যই তো নিজের পার্সোনাল ব্যক্তিগত জিনিস উঠায় আমাদেরকে দিয়া দিছিলেন। আল্লাহর ব্যক্তিগত জিনিস, পার্সোনাল জিনিস। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর নিজের পার্সোনাল কথা, ওটা উঠায় আপনাকে দিয়া দিছিলেন দামি বানানোর জন্য। কিন্তু কোরআন যদি পছন্দ হইতো তাহলে ডেলি একবার হইল পড়া বাদ, খোলা বাদ, ছোঁয়া বাদ, ডেলি একবার হইল ধৈরা কোরআনটাকে চুমা দিত। একবারও তো কেউ চুমা দেয় না। বলো কি মজমা? হুজুরও তো রাগ হয়ে গেল, দেখা যায় ডেলি একবারও তো কেউ চুমা দেন, অথচ অঙ্গীকার তো ছিল আমার কোরআনকে চুমা দিলি না যে আমাকে চুমা দিলি। তুই আমার কোরআনকে চুমা দিবি, আমি তোকে মহব্বত করব, আমি বন্ধু বানাবো। আর আমাদের নিয়ম, যাকে ভালোবাসি বুক দেই তাকে আর কোনোদিন পিঠ দেই না। আমার সমাজের দিকে তাকাইলে অনেক কিছু আমার বুঝে আসে। আমার অনেক কিছু বুঝে আসে। একটা এটাই বুঝে আসে, হায় হায়, যে একজন আরেকজনের কোনো অঙ্গ বাকি রইল না দেখা। স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইতো না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইতো না। ওইখানে তালাক হয় কি করে? তালাক হয় না? হয় না? হ্যাঁ, বুঝা গেল এটা দুনিয়া। বুক দিলে বুক দিয়া পিটো দিতে পারে, বুক দিয়া পিটো দিতে পারে, দেয়। আল্লাহ এরকম না। দামি বানানোর জন্যই তো নিজের পার্সোনাল কালাম দিয়া দিলেন, কালামুল্লাহ। কিন্তু ডেলি একবার চুমা দিয়া দেখেন, বলেন দেন ডেলি? এইখানে এরকম লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না। চেহারায় বলে আমাকে, চেহারায়, রাগ হয় না, চেহারায় বলে কবে চুমা দিছে কোরআনকে বলতে পারবে না। এরকম চেহারা দেখা যায় এখানে। রাগ হয় না? কোরআন দিছিল দামি বানানোর জন্য। এটা আল্লাহর পার্সোনাল জিনিস, ব্যক্তিগত নিজের কালাম। দ্বিতীয়, শেষ জায়গায় চলে আসছি, দ্বিতীয় পার্সোনাল জিনিস দিছিলেন দামি বানানোর জন্য। আল্লাহ নিজের ঘরটা উঠায়া আমার ঘরে দিয়া দিছে। যে যেইখানে লাগাইতে চাইছে ওইখানেই বানাইতে দিছে, কোনো বাধা দেন নাই যে না আমার ঘর অনুন্নত জায়গায় কেন হবে, পাকুন্দিয়ার গ্রামে কেন হবে? হইলে হইলে উপজেলায় হবে, গ্রামে কেন হবে? চরে কেন হবে? জঙ্গলে কেন হবে? পাহাড়ের চূড়ায় কেন হবে?
অজয় পাড়াগায় গ্রামে কেন হবে এটা বলে না, বলছে যেইখানে বানাইতে চাস বানা আমার ঘর। আবার এটাও বলে না বিল্ডিং হইতে হবে, বলছে ছন দিয়া বানাইলেও হবে, খের দিয়া বানাইলেও হবে, পাতা দিয়া বানাইলেও হবে। সবকিছু বাদেই দিলাম, খালি জায়গাটা মাইপা নির্ধারণ করা 4টা সুতা দিয়া চতুর্দিক দিয়া বেড়া দিলেও হবে। না হবে না? ওলামা কি কয় হবে না? হ্যাঁ, আপনাকে তো দামি বানানোর জন্য ঘরটা দিলেন, নাইলে কেন বললেন যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও? আল্লাহ কি সার্টিফিকেট দিব যে এটা ইমানদার? আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমরা সার্টিফিকেট দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। কেননা আমার জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ঈমানদার ছাড়া, দিনদার ছাড়া আমার এটাই কেউ ঢুকবে না, 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 না। দামি বানানোর জন্য তো মসজিদ দিলেন। কোরআন ছুঁয়া দেখি না, মসজিদের দুয়ারে পা দেই না। 90% মসজিদে পা দেয় না। 90% মসজিদে পা দেয় না। দাবি কিন্তু দামি হয়ে আইসো, আমি কিন্তু ডেলি বাজেট ব্যয় করি, নাইলে কিন্তু তোমার কাছ থেকে হিসাব নেব। পুঙ্খানো লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব। প্রত্যেকটা শ্বাসের নিব, প্রত্যেকটা পানির ফোটার নিব। ফোটা পানি পান করেন না, পানি আপনার বিজ্ঞান 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা রাখে। হ্যাঁ, বিজ্ঞান বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানির ভিতরে জীবন নাই, মৌত আছে, মৌত। বেশি দিন পান করলে মরা যাবে, সপ্তাহ পান করলেই মরা যাবে। আর এটা যত পান করবে তত বেশি সজীব হবে, তত বেশি সুস্থ হবে, সবল হবে। আল্লাহ বলে ডেলি আমি ব্যয় করি তোমার পিছনে, বাজেট বিদায় দামি হয়ে আসো। আর দামি হওয়ার জন্য আমি 4টা জিনিস মৌলিক দেখাইলাম। ইসলাম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোরআন দিলেন, নিজের ঘর উঠায় দিয়া দিলেন। দামি হইলে দাম পাবো, যেটা দেখাইলাম প্রথমেই, জান্নাতের বিনিময়ে কিনবে। এই দুনিয়ার কাপড়, দুনিয়ার সুতার কাপড়, জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওটা দিয়া পোশাক বানাবে। কোন দর্জি বানাবে না। যেমন আমাকে কুদরত দিয়া বানাইছে, আমার পোশাকও কুদরত দিয়া বানাবে। আছে আছে পাকন দিয়ার যুবক এইখানে বৈশা বৈশা গুলশানের বুক দেখে, আর এক দোস্ত আর এক দোস্তরে দেখায়, দেখছোস দোস্ত 200 আইটেম বলে, দেখো না নেটে বইয়া। জান্নাতের বুপে 70 হাজার আইটেম থাকবে। 70 হাজার আইটেম খাবে। পেশাব পায়খানা জান্নাতে নাই। প্রশ্ন হইল খালি হবে কিভাবে? তো দুনিয়ার প্রযুক্তি দিয়া বুঝাইতেছি। অ্যালকোহল চিনো? অ্যালকোহল অক্সিজেন পেলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই এখানে আনবা, মুখ খোলা দিবা, 10 মিনিটে হাওয়া, পুরা ড্রাম খালি হয়ে যাবে। কেননা ওটার নিয়মই ধর্মই হইল অক্সিজেন পাইতে দেরি, অক্সিজেনের সাথে মিশা যেতে দেরি করে না। তুমিও পেট বইরা 70 হাজার আইটেম খাবা, একটা ঢেক দিবা, মুখটা খুলতে দেরি, অক্সিজেনে লাগার সাথে সাথে হাওয়া হতে দেরি, সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। সুগ্রাণ হয়ে কি হয়ে?
সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে কোনো রাখার আলমারি নাই। ডেলিটা ডেলি শেষ। আজকে যেটা ইউজ করবে কালকে না, কালকে যেটা করবে পরশু না। প্রতিদিন 70 জোড়া আল্লাহ নতুন নতুন পাঠাবে, আর আজকে যেটা পড়লো ওটা বিলুপ্ত হয়ে যাবে। ওই জান্নাত মিলবে। মজাই মজা, মজাই মজা। জান্নাত যদি ঢুকতো তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চায় ওর ঘুম আসে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, তখন ও সব কিছু লুটায়া দিয়া হইলো জান্নাত নিতে চাবে। এমনকি জানটা পর্যন্ত লুটায়া দিয়া বলবে, জান দিয়া দিমু, দাও জান্নাত। সাহাবা প্রমাণ দিয়া গেছেন। আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়া প্রমাণ দিছেন, ছালার চট দিয়া প্রমাণ দিছেন, সবকিছু লুটায়া দিয়া জান্নাত নিয়ে গেছেন। এই জন্যই আল্লাহ এই 4টা দিছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। যদি বুঝে আসা থাকে তাহলে চলেন, সুযোগ হাতছাড়া হয়ে যায় না। এখনো সুযোগ আমাদের হাতের নাগালে আছে। চলেন আল্লাহর কাছে প্রথমে তওবা করি। তওবা করবেন? কে কে তওবা করতে রাজি? পাক্কা? তাহলে মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান, সুযোগ একটা সামনে আছে। যুবক, তোমাদেরকে বলতেছি, 11 মাস কি করছো এটা আমার বিষয় না। আমি জানতেও চাবো না, আর জানলেও বলবো না। 11 মাস কি করছো এটা আমার বিষয় না। সুযোগ একটা সামনে আসতেছে, যদি আল্লাহ দিয়া দেয়। ওটার জন্যই দোয়া শিখাইছিলেন, বারিক লানা ফি রজব শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসতেছে 10-12 দিন পরেই রমজান। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, একটা মাস আল্লাহকে দিয়া দাও। কোমর কাইছে, কোমরে গামছা বান্ধা একটা মাস আল্লাহকে দিয়া দাও। 11 মাস যদি তুমি কিছু করতে নাও পারলা, তাইলে মা বোনদেরকেও বলতেছি, সবাইকে বলতেছি, একটা মাস শুধু আল্লাহকে দিয়া দাও। 11 মাস যদি কিছু করার সুযোগ নাও হইল, তারপর আমি যুক্তি দাঁড় করাইতে পারবো যে 1 মাস তো 1 মাস ছিল না, 1 মাস তো 70 মাস ছিল। কেননা ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। বিদায় 1 মাসে আমি 70 মাসের ফরজ আদায় করছি। 70 মাস ছিল, এইখানে হয় 5 বৎসর 10 মাস, আর 1 মাসের ভিতরে একটা লাইলাতুল কদরও ছিল। ওটা হলো 83 বৎসর 4 মাস। 5 বৎসর 10 মাস, 83 বৎসর 4 মাস যোগ করলে হয় 89 বৎসর 2 মাস। আল্লাহ যদি বলে, তো 11 মাস করলা না কেন? তো বলতে পারবো, বৎসরই হয় 12 মাসে, 1 মাসেই তো করলাম 89 বৎসর 2 মাসের। ওইখান থেকে 12 বাদ দিয়া দেন। তারপরেও তো আমি পাওনা হব, আপনি পাওনা কোত্থেকে হবেন? সুযোগ আসতেছে রমজানে, 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি হওয়া যায়। 1 বোতল না, 1 ডোক। ডোক বোঝেন কি? কতটুক? হাফ লিটার? এই বোতলের সমান। যতটুক মুখে আটে, ঠিক না? এতটুক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়।
আল্লাহর রাসূল বলছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে, সে যেন নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্তি করে নিল, মুক্ত করে নিল, জাহান্নাম থেকে মুক্ত করে নিল। আমার কথা যদি বুঝে আসতো, তাহলে আমাদের মা বোনরা পুরা পাড়ার ভিতরে এক বাড়িওয়ালা আরেক বাড়িকে, এক বাড়িওয়ালি আরেক বাড়িওয়ালিকে, এই ঘরওয়ালা ওই ঘরওয়ালিকে, মা বোনরা বলতো, বোন তুই ইফতার পাকাইস না, আমি গরিব হইলে কি হবে, আমি যতটুক পারবো তোর ইফতার ডেলি পাকায়া পাঠাবো। যদি বলতো কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়ে রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে, তো আমি ডেলি তোর ইফতারি পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। তাহলে সামনের বোনও বলতো, তাইলে আমিও তোরটা পাকায়া পাঠাবো। এইভাবে মহল্লায় প্রতিযোগিতা হইতো, আর এই হাদিস সত্য হইতো, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম, আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতা রহমতের দৃষ্টি দিয়া তাকায়া তাকায়া দেখতে থাকে। তাইলে আমার সমাজ এরকম হতো। বিদায় আসেন, ওই সুযোগটা সামনে আছে। ইচ্ছা করলে 89 বৎসর 2 মাসের সোয়াব কামাইতে পারিলাম। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ইচ্ছা করলে এক টোপ পানি দিয়া কি করতে পারি, জাহান্নাম থেকে নিজেকে নিজে মুক্ত করতে পারি। আসেন রমজানটাকে কাজে লাগাই। যুবক, 11 মাস করোনা আপত্তি নাই। মা বোনদেরকে বলি, 11 মাস যাই ঝামেলার কারণে হয় না, আপত্তি নাই। সামনে রমজানটা আসতেছে, নাইলে আল্লাহ নারাজ না হয়ে যাক। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, আল্লাহ নারাজ, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, আর জমিনকে যদি হুকুম দিয়া দিল, যেটা নিজেই বলছেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। বলতে পারে জমিনকে হুকুম দিয়া দিবে, বেদামি হয়ে যেতে হবে, কোনো দাম না, বেদামি হতে পারে। আমার মহল্লার কুকুর কিয়ামতের দিন আমাকে দেখা মুস্কি হাসি দিবে, বলবে হাসিস কেন? বলছে আকুনু তুরাবা, একটু পরে আমি মাটি হয়ে যাব, আর তুই জাহান্নামের ইন্ধন হবি। দুনিয়াতে বহুতবার তোকে সতর্ক করছিলাম। আমি লেখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর যখন মানুষকে দেখা আওয়াজ করে, তো সে আওয়াজ করে না, সে বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা, কেননা তুই আল্লাহর আযাব সওয়ার মতো শরীর তোর কাছে নাই, তুই আল্লাহর আযাব সইতে পারবি না। কুকুর কেউ কেউ করে না, কুকুর তো সতর্ক করে, সতর্ক। বিশ্বাস হয় না? কুকুর সতর্ক করে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, ও আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি 5 বার ডাকলা, তোমার মতো সত্তা 5 বার ডাকলো, আর ও 5 বারে আসলো না, মসজিদে সাড়া দিল না, ও তো আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। বিদায় আমি ওকে প্রথম দৃষ্টিতে দেখতে চাই না, না না না। তওবা যখন করলেন, চলেন আজকে 3-4টা জিনিসের অঙ্গীকার করি, পারবেন? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? তাইলে কিন্তু ওয়াজ সাকসেস, নাইলে সময় কেটে যাবে, অনুষ্ঠান হয়ে যাবে। ডেলি 2 বেলা তওবা করেন, আর যদি আপনি অভ্যস্ত হতে পারেন,
স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব, আপনি যেমন মারপেটের থেকে আসছেন এরকম কবরে যাবেন। নিষ্পাপ আসছেন, নিষ্পাপ যাবেন। ঘুমানের আগে তওবা করে ঘুমান, যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। সকালে ঘুমের থেকে উল্টা তওবা করেন, হতে পারে আজকে সূর্য ডুবা নাও দেখতে পারে। পারবেন ডেলি 2 বেলা তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা নামান নামান নামান। আর ডেলি কোরআনটাকে একটা চুমা দেন। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আমাদের নবীজির চোখের পানি বেকার দেয়। সবাইকে বাহির করে দোজখ থেকে নিয়ে আসবেন বটে, কিন্তু ওদেরকে নিয়ে আসতে পারবেন না। ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে যাবে তাদেরকে বাহির করে আনবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বৎসরে কোরআনটাকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে যায় কি করে? এই জন্য বলতেছি ডেলি একটা চুমা দেন, যাতে কোরআন আপনার পক্ষে থাকে। পক্ষে কোরআনকে বিরুদ্ধে নিয়েন না। পারবেন ডেলি চুমা দিতে? না কষ্ট হবে চুমা দেওয়া? কোরআন নাই ঘরে, ডেলি নেন একটা চুমা দিয়ে রেখা দেন। এটাও যদি কষ্ট হয় তাইলে আপনি লেখা রাখেন, আপনার আমার কপালে জুতা আছে। এতটুকু পারবেন না ডেলি একটা চুমা দিতে? পারবেন? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেন। মসজিদ কাঁদতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন কাঁদতেছে, নামাজি নাই। 90% মুসলমান মসজিদে যায় না। 90% মা বোনরা নামাজ পড়ে না। আমার জাতির 2 সম্প্রদায় যদি দিনদার হতো, এক হইল মা বোনরা, এক হইল যুবকরা, তাহলে আমার পুরা জাতি দিনদার হইতে বাধ্য হতো। ওটার প্রমাণ নিবেন? তাহলে প্রমাণ 5 তারিখ। কি 5 তারিখ হলো প্রমাণ। এর আগে তো মনে মনেও ভাবতে পারতো না যে 1 সুতা সরামো। মনে ভাবলেও মেশিন দিয়া বাইর করে দইরা নিয়ে আয়নাঘর। আমার যুবকরা রাস্তায় বাইর হইতে দেরি। আগেরটা তো তোমরাই জানো, ঠিক না? কেননা আমি ওই দিন ছিলামই না, আমি করতে জানবো। আমি তো ওই দিন জমিনেই ছিলাম না, আকাশে ছিলাম। আকাশে ওই দিন আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। ওটার থেকে আমার বিশ্বাস, আমার যুবকরা যদি দিনদার হয় তো আমার পুরুষরা দিনদার হইতে বাধ্য। আমার মা বোনরা যদি দিনদার হয় তো ঘরের পুরুষরা, বাচ্চা কাচ্চা দিনদার হইতে বাধ্য। এই জন্যই মনে হয় কিতাবে এটা লেখছে, নাইলে লিখতো না, যে যেই জাতির 2 সম্প্রদায় দিনদার, যুবক আর নারী, পুরা জাতি দিনদার হতে বাধ্য। মসজিদের সাথে সম্পর্ক জুড়বেন? কে কে জুড়বেন দেখি? পাক্কা? শেষ শেষ এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করা, বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখে। তোমরা এই রমজানটাকে কোমর কাইছা, গামছা কোমরে বান্দা, একদিনও যেন ইবাদত না, তারাবি না, 5 ওয়াক্ত নামাজ না, রোজা, কোনটাই যেন। রমজানের বাহিরে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব, রমজানে পড়লে 70 খতম কোরআনের সওয়াব। বলো যুবক, যদি ডেলি তুমি 1 বার পড়লা সূরা ইখলাস 3 বার, তাহলে কত খতম? 70, ঠিক না? হ্যাঁ ঠিক না? 30 দিনে কত হবে? 2100 খতম কোরআনের সওয়াব হবে তোমার। কত কত?
2100 কত? হ্যাঁ, 2100